হ্যালো এভরিওয়ান। তো আজকের আমার ভিডিওটি ভোরবেলা থেকে শুরু হয়েছে। তো আজকে ছিল নবীন বরণ উৎসব, যেটা আমরা এমপিএড থার্ড সেম এবং বিপিএড থার্ড সেম একত্রিতভাবে উদযাপন করছিলাম। তো তার জন্য ছিল দরকার ডেকোরেশনে। তো আমি সেই জন্যে বেরিয়ে পড়েছিলাম ডিপার্টমেন্ট যাওয়ার জন্যে। আর আজকের সকালটা এতটাই কুয়াশা ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। টাইমটা 6:30টার পরে সকালে, বাট এতটাই কুয়াশা যে কিছু দেখতে পাচ্ছিলাম না। এরপর আমরা ডিপার্টমেন্টটাকে সুন্দর করে রুমটাকে সাজিয়ে ফেলেছি। তো আমরা দুটো বোর্ডে দুরকম লিখেছি, একটা নবীন বরণ লিখেছি আর একটা সুন্দর কবিতা লিখেছি। আর সবাই চেষ্টা করছিল যে যতটা সুন্দর করা যায় ডিপার্টমেন্টটাকে। তার জন্য আমাদের এমপিএড থার্ড সেমের সকলে আজকে অনেক পরিশ্রম করেছে। তো সবাইকে থ্যাংক ইউ যে এত সুন্দরভাবে এটাকে অ্যারেঞ্জ করার জন্যে। সবাইকে দেখাই যাচ্ছে যে তারা কতটা পরিশ্রম করছে। এরপর আমরা ফাইনালি চলে এসেছি যখন প্রোগ্রাম শুরু সেই টাইমে। তো এখানে সবার এন্ট্রি হচ্ছে, এখানে সবাই আড্ডা দিচ্ছে। আমাদের একটা মিস্টেক হয়েছিল, যেটা আমরা চন্দন ভুলে গেছি। তো আমরা সেটা একটু তৈরি করেছি। বলে না যে নেই মামার থেকে কানা মামা ভালো, তো তেমন বিষয়। এরপর সবাইকে আমরা আহ্বান করি, তো ওদেরকে আমরা বরণ করে নিই গিফট দিয়ে এবং ফুল পেন এগুলোকে দিয়ে। তো আজকে আমাদের গিফট যেটি ছিল সেটা ছিল কৃষ্ণনগরের মাটির পুতুল, এবং তার সাথে ছিল একটা গোলাপ ফুল এবং একটি পেন। আর ওদিকে কয়েকজন ছিল যারা কপালে চন্দনের ফোঁটা এবং আবির দিচ্ছিল। তো চন্দনের ফোঁটা না থাকায় আমরা সত্যি একটু আপসেট হয়েছিলাম, বাট কিছু করার ছিল না সেই মুহূর্তে যে আমরা ওটাকে আনার ব্যবস্থা করব। তাই আমাদের কাছে যা ছিল না সেটা দিয়ে ব্যবস্থা করেছি। ভাই বোনরা হয়তো ভিডিওটা দেখবে, তারা হয়তো পরে বলবে, বাট তাদেরও বুঝতে হবে যে কিছু করার ছিল না আমাদের। এরপরে সকলের নবীন বরণ করা হয়ে গেলে সবাই নিজেদের জায়গায় বসে এবং এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের উৎসবটির শুভ সূচনা করা হয়। আমাদের হেল্প করেছিলেন আমাদের এইচওডি স্যার এবং বাকি টিচার্সরা। এরপর সকলকে ফুল দিয়ে ওয়েলকাম করা হয়। বরণ পর্বের পর আমাদের প্রত্যেকটি টিচার্স তাদের মূল্যবান কিছু বক্তব্য রাখেন আমাদের সামনে। উপবিষ্ট বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, প্রশিক্ষক, আমাদের বিভাগের বিভিন্ন কর্মচারীবৃন্দ, বিভাগের গবেষক গবেষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকে একটা আনন্দের দিন, উৎসবের দিন। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের বিভাগের যারা সিনিয়র ছাত্রছাত্রীরা আছে, তারা আজকে আমাদের নবাগত যে নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে যে সুন্দর একটা বরণ করে নেওয়ার অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের বিভাগের যে অফিসিয়াল যে একটা প্রথাগত যে একটা একটা ইন্ডাকশন প্রোগ্রাম হয়, সেটা আমরা এই বছর করে উঠতে পারি না। তার জন্য আমি আমার উপরই দায়ভার নিতে চাই। আমারই হয়তো কোনোভাবে বিভিন্ন কর্মের মাধ্যমে ব্যর্থতার মাধ্যমে হয়তো আমি করে উঠতে পারি না, সেটা আমরা এর মধ্যে করবো। বেশি কিছু বলার নেই। আজকে নাচ হবে, নাচা হবে, গানা হবে। আমাদের স্যার ছিলেন ঠান্ডা স্যার, তোমরা বাহুকেও লাগে, সিনিয়র মোস্ট টিচার ছিলেন। তো ওনার ভাষাকে উনি তো নন্দীবাড়ি ছিলেন, উনি বিশেষ করে রাজস্থানের মানুষ ছিলেন। উনি এইভাবে একটু বাংলাকে একটু অন্যভাবে করতে দেন, সেই স্যার এইভাবে করতেন, নাচা হবে, গানা হবে। এই বিষয়টা আমি বললাম। তো তোমরা অনেক নাচ গান আনন্দ করবে আজকে, কিন্তু তার সাথে সাথে আমি বলবো যে যাতে আমাদের বিভাগে কোনো ধরনের সুনাম যেটা আছে সেটা যদি কোনোভাবে শূন্য না হয়, সেই বিষয়টি মাথায় রেখে সুন্দরভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আনন্দ করবে। আর এই বলে আজকের অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে সকলকে আবার অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বেশি কথা নয়, কফি কাপ একদমই ঠান্ডা করা যাবে না। সুতরাং আমার ওই বক্তব্য, তোমাদের নাচা হবে, গানা হবে, আনন্দ করো, আজকে দিনটা আনন্দ করো। আর সবাইকে খুব সুন্দর লাগছে।
আমাদের ছেলে মেয়েগুলো এত সুন্দর দেখতে, আজকে না দেখে বোঝা যেত না। আমি রাস্তায় আস্তে আস্তে দেখি এত সুন্দর দেখে কোন ডিপার্টমেন্টে দেখা গেছে, ও আমাদের খুব আনন্দ, খুব ভালো লাগছে। তোমরা ভালো থাকুন, এইভাবে শেষ করি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিভাগীয় অধ্যাপককে। গুড আফটারনুন। মঞ্চে উপস্থিত বিভাগীয় প্রধান ডক্টর সৈকত চ্যাটার্জি, প্রফেসর গীতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর লাদেন লেকচার, প্রফেসর সন্দীপ শঙ্কর ঘোষ এবং কোচ ইনস্ট্রাক্টর যারা রয়েছেন প্রত্যেককে, এবং আমার সামনে অফিস স্টাফ যারা রয়েছেন, বিশেষ স্কলার এবং ছাত্রছাত্রী প্রত্যেককে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। প্রথম বেশি কথা কিছু বলার নেই আজকে। প্রথমেই স্বাগত জানাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগ। এই বিভাগের সুনাম রক্ষা করার দায়িত্ব যেমনি আমাদের, তেমনি আমাদের সামনে যারা বসে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ তাদের। আজকে পেপারটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুজন বিখ্যাত লোক মারা গেছেন কিছুদিনের মধ্যে। ব্রাজিলের মারিও জাগালো এবং বেকেনবাওয়ার, জার্মানি, যিনি কাইজার নামে বিখ্যাত ছিলেন। আরেকটি খবরও রয়েছে যেখানে দেখবেন কিষান ভারতীয় দল থেকে বাদ পড়েছে। তো আমি এই কথাটা বলেই শেষ করবো। কিষান কেন বাদ পড়েছে? শুধুমাত্র ডিসিপ্লিনের অভাবের জন্য, আর অন্য কোনো কারণ নেই। আমি আশা রাখি সবাই তোমরা যারা বসে আছো আজকে পেপারটি পড়ে সঠিক কারণটা জানবে এবং সেটা নিজে উপলব্ধি করবে যে কি কারণে কিষান বাদ গেল। শুধুমাত্র ডিসিপ্লিনের অভাবে নিজের টিম ছেড়ে দেশে ফিরে এসেছিল বলে, এবং যে কারণ থেকে ছিল সেটা যথাযথ নয়। এইটা যদি আমরা তোমাদের মধ্যে ছড়াতে পারি এই ডিসিপ্লিন ব্যাপারটা, এবং নিজে নিজে উপলব্ধি করতে পারো, তাহলেই প্রকৃত মানুষ হতে পারে। আশা করি এখানে সামনে যারা আছে তারা ভালো মানুষ হবে এবং সমাজকে সেবা করবে। এইটুকু বলে আমি আমার সকলকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ধন্যবাদ। বিভাগীয় প্রধান, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই দিনটা একদিন আমাদের জীবনে এসেছিল। আমরাও একদিন নবীন হয়ে কোনো একটা ইনস্টিটিউটে জয়েন করেছিলাম, তারপর সেখান থেকে প্রবীণ হয়ে বিদায় নিয়েছি। তাই নবীন বরণ এবং প্রবীণ বিদায় এটা প্রতি বছরেরই অনুষ্ঠান। প্রতি বছরেই কিছু নবীন ইনস্টিটিউটে আসে এবং কিছু প্রবীণ ইনস্টিটিউট থেকে বেরিয়ে যায়, এটাই রীতি। কিন্তু এই নবীন বরণ বা প্রবীণ বিদায় এই যে প্রোগ্রামগুলো, এর বিশেষ কিছু বিষয় থাকে। সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্টে যখন কোনো নবীন আসে তখন সিনিয়র দাদা দিদি যারা থাকেন, একটু কথা বন্ধ কথা বলো, সিনিয়র দাদা দিদি যারা থাকেন তারা জুনিয়রদেরকে বরণ করে নেয়। শুধু বরণ তো করে নেওয়া নয়, বরণ করে নেওয়ার মধ্যে দিয়ে এই ডিপার্টমেন্টে বা এই বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম কানুন, কিছু শৃঙ্খলা, সেগুলো তোমাদেরকে জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। আমার মনে হয় যে আমাদের ডিপার্টমেন্টে এই অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পালিত হয় এবং আমাদের ছাত্রছাত্রীরা সমস্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে সব থেকে শৃঙ্খলাপরায়ণ এবং সব থেকে নিয়মনিষ্ঠ ছাত্রছাত্রী বলে আমরা গর্ববোধ করি। কিন্তু এটা বলতে গিয়ে আমার খুব খারাপ লাগছে যে আজকে সকালে যখন আমি 5:55 মর্নিং অ্যাসেম্বলিতে এলাম, আমি দেখলাম যে মাস্টার ডিগ্রি সেমিস্টার 4 মানে সেমিস্টার 3 তাতে মোট ছাত্র সংখ্যা ছিল 2 জন। মাস্টার ডিগ্রি সেমিস্টার 1 তাতে মোট ছাত্রের সংখ্যা ছিল 7 জন, এবং বিপিএ সেমিস্টার 3 তাতে ছাত্রের সংখ্যা ছিল 9 জন, আর বিপিএ 1-এ খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়, 31 বা 31 জন ছাত্র আজকে ছিল। তাহলে নবীন বরণের আজকের অনুষ্ঠানে সাজুগুজু করে সকলে চলে এসেছো, কিন্তু আজকে সকালে অ্যাসেম্বলিটা জয়েন করো। এই যদি তোমাদের শৃঙ্খলার প্রকাশ হয় তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমাদের ডিপার্টমেন্ট খুব বেশি দিন এই গর্ব ধরে রাখতে পারবে যে বিশ্ববিদ্যালয়ের সব থেকে শৃঙ্খলাপরায়ণ একটা ডিপার্টমেন্ট বলে। আমি তা বিশ্বাস করি না। আমার মনে হয় যে শৃঙ্খলা তোমাকে কিন্তু মানে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি যা করছো তার সামনাসামনি হচ্ছে তোমার থ্রু আউট দ্য ইয়ার তোমার শৃঙ্খলা। সুতরাং যারা আজকে ডিপার্টমেন্টে এলে না সকালে মর্নিং অ্যাসেম্বলিতে, তারা একটু ভাববে যে তুমি কি ঠিক করলে, এটা একটু ভাববে। এই যে ম্যাডামরা একটু কম কথা বলুন, কিন্তু আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে বকা দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। কেননা প্রত্যেকের মনের মধ্যে আজকে একটা ফুটফুটে ব্যাপার চলছে। আজকে আর বলবো না, শুধু এইটুকুই বলবো যে তোমাদের যারা বিপিএতে এসেছো বা যারা এমবিএতে এসেছো তাদের অনেকেই ফ্রেশার্স নও। তারা এখান থেকে বিপিএ যারা পাস করেছো, মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছে, তারা এই ফ্রেশার্স নও। তোমরা এই ডিপার্টমেন্টের নিয়মকানুন সম্পর্কে যথেষ্ট অবগত। কিন্তু যারা বিপিএতে এসেছো একদম তারা নবীন, এবং মাস্টার ডিগ্রিতে অন্যান্য ইনস্টিটিউট থেকেও কিছু ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছো তারাও এই ডিপার্টমেন্টে নবীন। তাই তাদের সকলকে আমার তরফ থেকে, আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো। 2 বছর লং একটা জার্নি, এই জার্নিটা খুব সুখে হোক, আনন্দে হোক। সর্বোপরি যা অর্জনের জন্য তুমি এখানে এসেছো
তা তুমি অর্জন করে এখান থেকে ফিরে যাও এবং জীবনে মানে সমস্ত জীবন তোমার চলার পথে তোমার সেই অর্জিত জ্ঞান তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিক, এই কামনা থাকলো, অনেক আশীর্বাদ থাকলো। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ। Nita Bandyopadhyay ma'am, Professor Sarkar, Professor Ghosh, coach instructors, resource our supporting staff, research scholars, and my beautiful students. So, তোমাদেরকে ছোট করেই বলবো, before that, I'd like to welcome you to the one of the most pioneer Institute of Physical Education. আমাদের Physical Education Department is the first physical education, তোমরা এটা জানো। And again, I would like to welcome you for the highest educational institution. তোমরা ইউনিভার্সিটিতে আছো, ইউনিভার্সিটি থেকে উপরে কিছুই না। So, when you are in the university, feel that one. Feel proud to be in the university. যখনই তুমি ইউনিভার্সিটিতে আসছো, so try to behave that you are the student of the university. আর যখনই তুমি এখানে আছো, then it's like a warning you can take. Your rough behavior and unethical means will be not entertained. তো physical education আমরা জানি that it is important for the wholesome development. তো এই কোর্স করে, which is the professional course in the BPA, এই কোর্স করে আমরা আশা করি তোমরা যেরকম ঢুকিয়েছিলে, যেরকম তোমরা এখানে নতুন হয়ে আসছো, you will be a different person when you complete your BPA, either in the masters. So তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। I wish you a very good luck for a bright future. আর আরেকটা জিনিস আমি বলতে চাই, like after doing the BPA or after doing this course, you will have lots of opportunities to get a job. কিন্তু you have to work very hard. তোমরা হয়তো দেখেছো অনেক সিনিয়ররা যারা they were very hard working, আর ওদের কাছে অনেক জব আছে। কেউ হয়তো কেন্দ্র বিদ্যালয়তেও পেয়েছে, কেউ হয়তো জিআরএফ হয়ে আছে। They have a lots of option to do the job. It's only because they have worked very hard. It's only because they took the opportunities that they have given, that they have got. So wish you all the best every one of you. আর তোমরা খুব এনজয় করবে। আর সেরকম স্যার যেটা বললেন, নাচ হবে, গানা হবে, so enjoy everyone. Thank you very much. এবার আমাদের শিক্ষক প্রশিক্ষক মন্ডলীগঞ্জ থেকে ডক্টর তন্ময় সাহা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় বিভাগীয় প্রধান এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্যরা, আমার সামনে উপবিষ্ট আমাদের বিভাগের পুরাতন এবং আগত ছাত্রছাত্রীবৃন্দ, অনেকক্ষণ ধরেই এই বলা কওয়া চলছে, আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ আসল অনুষ্ঠান এখনো বাকি আছে। সবাই মুখিয়ে আছে কখন স্যাররা বলা থামাবেন, আমরা শুরু করবো। তো সেই জন্য আমি খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলাতে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা অনেক সময় ইয়ার্কি করে আমাদেরকে বলতেন যে জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা নয়। তো আমি আজকে তোমাদের সামনে যেটা বলবো যে জানার কোনো শেষ নেই, আর জানার ইচ্ছারও যেন কোনো শেষ না থাকে, এই বলে আগামী দিনে যারা তোমরা এই ডিপার্টমেন্টে আসছো এবং যে প্রফেশনে আসছো, যেখান থেকে আগামী দিনের যে রূপরেখা তৈরি হবে সমাজ এগিয়ে চলার ক্ষেত্রে আমাদের এই প্রফেশনের যে গুরুত্ব, সেটা হচ্ছে যে অন্যান্য ডিসিপ্লিনের ক্ষেত্রে কিছুটা অভাব থাকে, আমরাই পারি এই সমাজকে ডিসিপ্লিনের মধ্যে আনতে। কারণ আমরা যে প্রফেশনটার মধ্যে আছি, বারে বারে আমার পূর্ববর্তী বক্তাদের কথায় সেই ডিসিপ্লিনের কথা উঠে এসেছে। তো সেটাকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে এবং তার সঙ্গে এই জানার কোনো শেষ নেই, এই জানার ইচ্ছাটাকেও যাতে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, তবেই আমাদের এই কোর্সের সার্থকতা। এই বলে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা এবং অফিসের সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, যারা নতুন এসছো তাদেরকে সকলকে স্বাগত জানাই। একটা বিশেষ কথা না বলার জন্যই নয়, আমি মাইকটা এই জন্য বললাম যে দুটো কথা বলবো, সেটা হলো প্রায় প্রতিটা ব্যাচে 4 থেকে 5 জন ছাত্রছাত্রী ইনজিওর্ড। কারণটা হলো নিজেদের পার্সোনাল ফিটনেসটার লেভেল খুব কম। এই জায়গাটা ডেভেলপ করো, আর দাদা দিদিরা যেভাবে তোমাদের গাইড করবে আগামী দিনে সেগুলো অনুসরণ করো। কারণ সব স্যারের একটাই কথা, ডিসিপ্লিন। বিভাগে কিন্তু একটা সুনাম আছে ডিসিপ্লিনের উপরে, এই জায়গাটা মাথায় রেখো, সেইভাবেই চলো, তোমাদের আগামী ভবিষ্যৎ সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারবে, এই কামনাই করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মঞ্চে উপবিষ্ট বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যারা আমার সহকর্মী ও প্রিয় ছাত্রছাত্রীরা, আসলে অনেকদিন বলি না তো, বলার অভ্যাসটা হারিয়ে গেছে, তাই ভাবলাম একটু বলি বিচার কথা। সবাই কিন্তু ডিসিপ্লিনের কথা বলছেন, তার মানে কথা বলছে এটা ল্যাক হচ্ছে ডিসিপ্লিনের, নাকি? আপনাদের সব স্যার ম্যাডামরা কেন বলবেন ডিসিপ্লিনের কথা বারবার? যাই হোক, ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কীভাবে ডিসিপ্লিন রক্ষা করা যায় তোমরা করবে। আর প্রত্যেকটা অনুষ্ঠানের একটা ভালো দিক আছে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কি নাম? নবীনবরণ উপলক্ষে কিছু প্রোগ্রাম হবে, নাচ গান হবে, যেটা সবাই বলছেন। সেখান থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে সুপ্ত প্রতিভা। দেখবে অনেকেই আমরা জানি না যে কেউ ভালো নাচ করে, কেউ ভালো গান করে, বা কেউ ভালো আবৃত্তি করে, কেউ ভালো মিমিক্রি করে, সেরকম কিছু সুপ্ত প্রতিভা অবশ্যই আমরা আজকে পাবো। সেগুলি আমাদের কাছে বড় প্রাপ্তি।
এবং যারা সিনিয়র রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম প্রত্যেক বছর অর্গানাইজ করার জন্য। আরেকটা বিষয় লাস্ট বলে শেষ করবো, দেখো আমরা তো প্রত্যেকেই মুখোশ পরে থাকি, আমরা কেউই ভালো না, ভালোভাবে অভিনয় করি প্রতিদিন। নিজেদের প্রশ্ন করে দেখবে যে আমি আজকে যে কাজগুলো করলাম তার মধ্যে কতটুকু ভালো কাজ ছিল, দেখবে খুব কম, ম্যাক্সিমামটাই খারাপ কাজ। যাই এই 2 বছর তোমরা থাকবে, সেই 2 বছর ভালো থাকার অভিনয়টা করো, ভালোভাবেই করো। আর তোমাদের পরবর্তী জীবন, চাকরি জীবন হোক বা আরও অন্যান্য যে জীবন রয়েছে সেটা সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার প্রধান তাকে আমি স্বাগত জানাই, আর অন্যান্য যারা তাদের সবাইকে করি। হ্যাঁ, এবারে ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এই যে নবীনবরণ জানি কথাটা, সেখানে হচ্ছে তোমরা এখানে আসছো অনেক কিছু শেখাবে। সেটা হচ্ছে আজকে স্যারেরা হচ্ছে মা বাবা, তাদের কাছে অনেক কিছু শিক্ষার আছে, তারা সেভাবেই করবে, তাহলে তোমরা অনেক কিছু এগিয়ে যেতে পারবে। সেখানে আমার আর কি বলার আছে, আমি তো সেরকম বক্তা না, যাই হোক বলছে স্যারেরা সেটা তাদের রক্ষা করলাম। তোমরা ভালোভাবে চলবে, ভালোভাবে চলার পর এগিয়ে যাবে, জীবনে ই করতে পারবে, এগিয়ে যেতে পারবে, এগুলি আমার টিচার্সদের বক্তব্য বলা হয়ে গেলে আমাদের ক্লাসমেট সুভাষ হাসদা তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনায়। সবুজ প্রাঙ্গণ, কত শত নব আগমন, তারই মাঝে তুমিও একজন, শিক্ষা করেছ আপন। সুস্বাস্থ্যে বিকশিত শ্রেষ্ঠ তোমার মন, তোমার সুস্বাগতম। আজ নবীনবরণ, চন্দন ও পুষ্প ভালোবাসাতে আমরা একত্রিত এক মায়াবী মায়াতে। স্বাস্থ্য মানে শারীরিক শিক্ষা, মাঠে অনুশীলন তাহাই পরীক্ষা। সুস্থ থাকার দরবারে নিজেকে আগলে রাখো পুষ্টি খাবারে। অনন্ত নীল স্বপ্ন নিয়ে এসেছো তুমি এ আলোয়। 2টি বছর যেন আনন্দে কাটুক, সৎভাবে সুনিয়মে। তুমি গভীর জ্ঞান সমুদ্রে প্রভাবিত হয়ে একদিন আসবে তীরে, পরিবেশ বন্ধু হয়ে উদার হৃদয়ে। ধন্যবাদ। বন্ধুর আবৃত্তির পরে শুরু হয় বাকিদের আনন্দ ডান্স।